হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমার বেনাপোল সফরের দ্বিতীয় দিন। সাত সকালে ঘুম থেকে উঠেই গ্রামের প্রকৃতি সৌন্দর্যটা দেখতে বের হয়ে গেলাম। তার মাঝে দেখতে পেলাম ছোট্ট একটি পুকুরে জেলেদের মাছ ধরা নিয়ে ব্যস্ততা। মাছ ধরার কার্যক্রম দেখার জন্য আমিও ঘন্টাখানিক এখানে দাঁড়িয়েছিলাম। মাছগুলো তোলার জন্য পুরো জালটিকে একত্র করার চেষ্টা করছে। একত্র করার পর মাছগুলো বাছাই করা হচ্ছে। এখানে কিছু কিছু বাড়ি তোলা হয়েছে যা ঢাকার থেকে অনেকটাই সুন্দর এবং চোখে লাগার মতো। নাস্তা করে পুরো গ্রাম ঘুরে দেখার জন্য একটি অটো ভাড়া করে নিয়েছি। আমরা এখন চলে আসছি বাজারে। বাজার থেকে চা খেয়ে তারপর আমরা গন্তব্য দিকে রওনা দিব। আমরা এখন বেনাপোল বাজারের দিকে চলে আসছি। এখান থেকে ঘুরে আরেক রাস্তা দিয়ে যাব। রাস্তা দিয়ে আমাদের বিজিবি টহল প্রতিনিয়ত থাকে, কিন্তু আসলে ওখান থেকে আমরা হয়তোবা ভিডিওটা ফুটেজ করতে পারবো না। এখানে দুই প্রান্তের দুই দেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশ। মুজিবুর ভাই দেখাচ্ছে তার ব্যারিকেডের ওপারে ইন্ডিয়ান বর্ডারটা। আসলে এই পুরো গ্রামটা অটো দিয়ে ঘুরে দেখার মজাই আলাদা। আমরা এখন চলে আসলাম এক ভাইয়ের জমিতে, যেখানে ধান ক্ষেত করা হয় এবং পটলের চাষও করা হয়। বৃষ্টিতে জমির অবস্থা খুবই খারাপ। হচ্ছে পটল গাছ, এই দেখেন পটল। পটল গাছের সামনে আসলাম। এখানে কয়েক মন পটলের চাষ করা হয়েছে, যা প্রতি সপ্তাহে উঠানো হয়। ঢাকাতে পটল কিনে খাচ্ছি আমরা 60 টাকা, 60 টাকা, 80 টাকা। আর এখানে বিক্রি হচ্ছে কত? 5 টাকাতে 10 টাকা। এটা হচ্ছে পাকা পটল। ভর্তা খেতে খুবই স্বাদ, কিন্তু আমরা এখন পাকা পটল দেখি না। খেতে খেতে আসলাম, দেখা পটলটা দেখা যাচ্ছে। আমি যখন পুরো গ্রাম ঘুরতে বের হই তখন চোখের সামনে আমড়া গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে, কিন্তু গাছে ফল যথেষ্ট পরিমাণ ধরা আছে, কিন্তু খাওয়ার লোক নেই এবং ফলগুলো পাখি খেয়ে নষ্ট করে ফেলছে। ঢাকা শহরে এই ফলগুলো থাকলে নিমিষে চুরি হয়ে যেত। এখানে একটা এরকম একটা পরিস্থিতি, মানে কেউ কারোর গাছেরটা কারোর কাছে নিয়েও খায় না, চুরি তো বাদেই, খাওয়ার লোকও পাচ্ছে না। যেমন একটা কাঁঠাল যেখানে ঢাকার ভিতরে 300-400 টাকা বিক্রি করে, এখানে 70 টাকা, 80 টাকা। কাঁঠালের গাছগুলো দেখাতে পারছি না। এটা কি পানি যাওয়া লাইন করতেছেন? হ্যাঁ, ধান খেতের জন্য না? প্রচণ্ড গরম, গরম একদম ঘেমে গেছি। কালকে রাত্রে থেকে প্রায় 4 ঘন্টা বৃষ্টি হয়েছে একটানা। এই বৃষ্টিতে একদম এরকম বৃষ্টি হয়েছে, ঢাকাতে এরকম বৃষ্টি হলে মনে হয় কোমর পানি হয়ে গেত। এখন প্রচণ্ড গরম লাগতেছে, অবস্থা দেখেন পুরো ঘেমে গেছি, একদম স্লিপ করে 2বার পড়ে গেছি আমি। দেখেন না কি অবস্থা, বাবা পড়ে গেলে তো একদম কাপড় ঢেকে যাবে। বাবা মুজিবুর ভাই চলে গেছে, আমার একা রেখেই